বন্ধুরা আসসালামু আলাইকুম। চলে আসলাম সাগরদিঘি মধুপল্লীর ভিতরে। মহাকবি মাইকেল মধুসূদন দত্তর বাড়ি, জন্মভূমি সাগরদিঘি, যশোর জেলা। আমি সেখান থেকে আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম। ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের এখনই। আপনারা দেখতে থাকুন। কত সুন্দর পরিবেশ এই জায়গাটা। অবশ্যই আপনাদের ভালো লাগবে আমি মনে করি। দেখেন আমি যাচ্ছি। এখানে একটি ভাস্কর্য তৈরি করা আছে মহাকবি মাইকেল মধুসূদন দত্তকে নিয়ে। সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখেন দেখেন কত সুন্দর করে করা আছে এখানে। অবশ্যই আপনাদের ভালো লাগবে। এইটা হচ্ছে ওনার বাড়ি, যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওনার বাড়ি ছিল। ওনার বাড়ি ছিল এটা অনেক পূর্বে। এখন এখানে সরকারি পৃষ্ঠপোষকতায় তত্ত্বাবধানে এখানে দেখাশোনা করা হয়। আর এই যে সুন্দর করে সাজিয়ে ফুল গাছ দিয়ে মধুপল্লীটা সংরক্ষণ করে রাখছে, দেখেন কত সুন্দর লাগছে। আশা করি আপনাদের হচ্ছে এই সৌন্দর্যটা ভালো লাগবে, এই জন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা আমি করতেছি। কাছারি বাড়ি থেকে আমার কিন্তু অনেক ভালো লাগলো জায়গাটা, মানে ঘুরতে ঘুরতে। এত সুন্দর, মানে ফুলের মানে বেষ্টন দিয়ে মানে তৈরি করা, ফুল গাছ দিয়ে বেষ্টন তৈরি করছে। তো আমার ভালো লেগেছে। অবশ্যই ভালো লাগাটা আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। দেখেন আমার সাথে ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি আপনাদের। ওনার যে একটা পুকুর ছিল, পুকুর মানে পাড়ে আমি কিছু সময় দাঁড়ালাম। এখানে কপোতাক্ষ নদ, যে সততা হে নদ তুমি বড় মর্ময়, যে কবিতাটা এখানে সুন্দর করে বাঁধায় রাখা আছে। এখানে যারা দর্শনার্থী আসে তারা কিন্তু এখান থেকে এগুলো পড়েন, বুঝছেন। আর এই যে ঘাটে এখানে দাঁড়ায় কিন্তু বিশ্রাম নেয়, বসে বসে বিশ্রাম নেয়। এক সুন্দর করে ঘাট তৈরি করা আছে। এখানে গোসল করারও মানে ভালো পরিবেশ, কেউ গোসল করতে চাইলে গোসল করতে পারে। পাশে আছে প্রাইমারি স্কুল ভিতরে। এখানে